ভালোই হয়েছে, ভালো। এই তো আমার স্বামী তালের রস করে এনেছে, এই তালের রস দিয়ে খাবে বলছে। রেসিপি তৈরি করব, তার জন্য ঝিনুক তুলতে এসেছি। দেখি ঝিনুক চারটি পাই তো আজকে নতুন রেসিপি করবো আমরা। দেখি এই তো আমাদের কান্দারে একটা ঝিনুক পেয়েছি, আর কতগুলো পাবো নাকি দেখি। হ্যাঁ পেয়েছি, আমরা অনেকগুলো পেয়েছি। আমরা আজকে এই রেসিপি তৈরি করবো, আপনারা একটা করে লাইক করেন। হ্যাঁ পাচ্ছি আমরা, আমাদের এই যে প্রচুর ঝিনুক আছে, তাই আমরা এই তো ধরতে এসেছি। এই ধরেছি, এই যাচ্ছি ধরতে ধরতে। কত ঝিনুক আমাদের এখানে, এই দেখুন কতগুলো পেয়ে গেছি, এই কত পেয়ে গেছি দেখুন। এই যাচ্ছি ধরে নিয়ে, এই একা ধরাচ্ছি, একা জাল এই ধরালাম, তাহলে এই সিটুক দিচ্ছি, এই ফাঁপানো হবে। দাঁড়া নাকা জালটা আমার লিয়ে গেছে গো। জাল দিচ্ছি, আমাদের জাল কাঠটা খুব ছোট করা হয়ে গেছে, এই দিচ্ছি। এমনি করে জাল দেবো, যে সেটুকু আর কিছুক্ষণ পরই ভাপ উঠতে লাগবে। এরকম 8 ঘন্টা জাল লাগবে, তবে সেদ্ধটা হবে। 8 ঘন্টা এমনি করে জাল দিতে হবে, তারপরে ওর ভিতরে যে শাঁসটা আছে সেই শাঁসটা পাওয়া যাবে। জাল দেবো, এই বাতাস দিচ্ছে না, তার জন্য জালটা খুব কষ্ট হচ্ছে আমাদের। এই তো হয়ে গেছে, এই ভাপ উঠে পড়েছে, সব সেদ্ধ হয়ে যাচ্ছে। এই সেদ্ধ হয়ে গেল, এই তো এবেলা আর খানিকটু হলেই হয়েছে, অনেকই হয়ে গেছে। এই দেখলেন তো 8 ঘন্টা মতো লাগবে জালকে। এই সেদ্ধ হয়ে গেছে, আমরা এই ঢেলে নিচ্ছি। এই ঢালা হচ্ছে, এইটা এবার খানিক জোড়াইতে হবে, না জোড়ালে হাতে ভাঁড় লেগে যাবে। দেখো এইটা হাতে দেরি হবে বলে আমাদের বাড়ি বেটা ছেলে সহ্য করছে, হাতা বেটা একটু লেগে দিচ্ছে। এমনি করে এতে রাখো, এতে রাখো, রেখে দাও। এই ছাড়াচ্ছি, এই ছাড়াবো দিয়ে রেসিপি হবে। এইভাবে ছাড়াতে হবে, এইভাবে এইভাবে ছাড়াতে হবে। এইগুলা নিয়ে রান্না করতে হবে, এইগুলা নিয়ে এর ভেতর থেকে এই খোলাগুলো বাদ দিতে হবে, দিয়ে এইগুলো রান্না করতে হবে, রেসিপি তৈরি করতে হবে। দেখতে তো পাচ্ছেন কতক্ষণ জাল লাগলো, সেদ্ধ করতে হলো। এই শাঁসটা তারপর বেরোলো, এই শাঁসটাকে নিয়ে এগুলা এইভাবে ছাড়াবো। এইটা হয়ে গেছে, এতটা হলো। এরপরে আবার বাছার আছে, বাছতে হবে এগুলো আবার। এগুলো বেছে আবার একবার এই তো খালি খোলা থেকে বার করে নিলাম, এই খোলা থেকে বার করে নিয়ে আবার একে বাছতে হবে। এইভাবে বাছতে হবে, এইভাবে এইভাবে বেছে এইটুকু নিতে হবে, আর এইগুলো ফেলে দিতে হবে। এইগুলো খাওয়া হয় না, এমনি করে বাছতে হবে। এই বেছে বেছে সাইডে রেখে দিচ্ছি, জায়গাটা আনতে গেছে। এই তো দিচ্ছি এমনি করে, জায়গা নিয়ে চলে এসেছে, এখানে দিলাম। বেছে বেছে এটা হাতে দেরি হচ্ছে,
দেখছেন তো এমনি করে এই বেঁচে ফেলতে হবে। এইগুলো কাপড় বলে, সিটু করে এগুলো কাপড় বলে, এগুলো বাদ দিতে হয়, এগুলো খাওয়া যায় না। এটা বাঁচতে আধ ঘন্টা লেগে যাবে। দিদি ভাইরা, দাদা ভাইরা, আপনারা দেখবেন, আমাদের চ্যানেলে খানিক লাইক করে দেবেন। এই নতুন রেসিপি করছি, ভুল হয়ে থাকলে একটু ইয়ে করে দিয়েন। এই বাচ্চা হয়ে গেছে, বাচ্চা শেষ। এই কোটা শ্বাস হয়েছে, এই কোটা রেসিপি হবে, এই কোটা বাদ গিয়েছে, এই আটকুটো বাদ চলে গেল, বাঁচতে হইলো আমাদেরকে। আর এই খোলা কোটা, এই কোটা বাদ গেছে, এই কোটা গেছে, আর এই কোটা খালি রেসিপি তৈরি হবে। এইগুলো খাওয়ার জন্য এইগুলো বেছে নিলাম, এগুলো হচ্ছে। এই কোটা ধুয়ে নিয়ে এগুলা রান্না চাপাবো। এই আসি ধুয়ে নিয়ে আসি, আর এইগুলো সব ফেলে দিয়ে আসি, দিয়ে এসে রান্না চাপাবো। এগুলো ফেলে দিয়ে আসি। এইগুলো দেখুন, এইগুলো সব বাদ চলে গেছে, এগুলো খাওয়া যায় না। কাটা হচ্ছে, ওই যে ওই ঝিনুকটা রান্না হবে, ওই ধুতে গেছে কাকিমাটা। আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, আমি মশলা টসলা করছি, ও ধুয়ে নিয়ে আসছে, এই রান্না হবে। আদাটাকে এইভাবে আমরা ঘষে নিচ্ছি। এই যে রসুন নিচ্ছি, রসুনটাকে ঘষা হচ্ছে, এই যে একটা একটা করে নিচ্ছি, আর এই যে ঘষে দিচ্ছি। এই দিয়ে নিয়ে চলে এসেছি, এগুলাই তেল দেবো, তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এই ধুয়ে নিয়ে এসেছি, রাখলাম, এই একটা জাল ধরিয়ে দিলাম। এই তেল দিচ্ছি, তেল দিয়ে এটাকে কি ভেজে নিতে হবে। এই তেলের উপরে দিয়ে দিচ্ছি, এই তেলে দিয়ে দিলাম এটা। এটা একটু ভেজে নিতে হবে। এই নুন দিচ্ছি, নুন দেওয়া হচ্ছে, তারপরে হলুদ দেওয়া হচ্ছে, দেখে এই লাচতে হচ্ছে। এই নুন দিলাম, হলুদ দিলাম, তারপরে ভেজে নিচ্ছি। না ভেজে নিলে গন্ধ করবে, আস্তে আস্তে তো খাওয়া যাবে না, তার জন্য ভেজে নিতে হয়। আর কি এই দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে রান্নাটা হবে। এই ভাজা হয়ে গেছে, এগুলা তুলবো। ভাজাটা হয়ে গেল, এগুলো এই বাটিটায় তুলে নিচ্ছি। তেল দেবো, এই তেল দিচ্ছি, দিয়ে এই ওর উপরে পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজ দিলাম, এই পেঁয়াজ দিলাম, এখানে কি নেড়ে নেবো। এই লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, এখানে নুন দিলাম, এখানে লাগছি, এটাকে ভালো সাজাইতে হবে। এটা আদা দিচ্ছি, এটা রসুন দিলাম, যেটা লাগতে হলো। এই আদা রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এটাখানে সাজিয়ে নিলাম। তারপরে এই জিরে গুঁড়ো দিচ্ছি, এই লঙ্কা গুঁড়ো, তবে এগুলা সিতুটা দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, দিয়ে লাগতে হচ্ছে।
অল্প পরিমাণ জল দিচ্ছি এখানে। তাড়াতাড়ি করো। আর খানিক বসো, টাইমই হয়ে গেছে। আর অল্প টাইমের মধ্যেই হয়ে গেছে। দাঁড়াও, আর অল্প পরিমাণ জল দিয়ে ওকে একটু সেদ্ধ করে নিচ্ছে। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর হয়ে গেছে। এটা গরম মশলা এই ভেঙে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এমনি করে, দিয়ে এই থালাটা চাপা দিচ্ছি। এগুলো খানিক সেদ্ধ হবে, 10-15 মিনিট জাল দিতে হবে, তারপরে সেদ্ধটা হয়ে যাবে। এই ঢাকুনটা খুলছি, একবার হ্যাঁ হয়ে গেছে। এই রান্না হয়ে গেছে। এই রান্না হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি, থালাতে তুলে দিই। এই তুললাম, এইটাকে খানিক জোড়াইতে হবে, দিয়ে এটা আবার এই দিলাম চারিয়ে দিলাম। এটা আর হয়ে গেছে, অনেকটা টাইম নিয়ে নিল আমাদের। এই জিনিসটা যদি তাড়াতাড়ি হয় না, এটা সেদ্ধ করতে হয়, টাইমটা বেশি নিয়ে যায়। আর ওই মানুষ চলে এসেছে খেতে, এই নিয়ে চলে গেলাম, এই নিয়ে চলে যাচ্ছি, এই উঠছি, এই আসছি আমরা। এই রান্নাটা হলো, এই নিয়ে চলে এলাম। এই রান্নাটা হয়েছে, কেমন লাগছে এগুলো তোমরা বলো। বড় দিদি বলো। ভালো লাগছে। ভালো লাগছে তো? ভালো লাগবে তো? স্বাদ হবে, ভালো দেখতে। রেসিপিটা ভালোই হয়েছে। তাহলে আমার বড় দাদাকে খানিক দিচ্ছি, এই দিলাম বড় দাদাকে। ওই দাদাকে দিচ্ছি, তা বলছে দাঁত নাই, খেতে পারবে না বেশি, তার জন্য অল্পই দিলাম, অল্প পরিমাণ দিলাম। ভালোই হয়েছে। ভালো। ভালো লাগছে তো? হুম। বেশ, এই বড় দাদা বললে ভালোই লাগছে, ভালোই হয়েছে রেসিপিটা। এই দিচ্ছি আমার স্বামীকে, খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা আজ কি দিয়ে খাবো? রস দিয়ে খাবো। এই তো আমার স্বামী তালের রস পেরে এনেছে, এই তালের রস দিয়ে খাবে বলছে, তাই এইটা তালের রস দিয়ে খাবে বলছে। তাহলে দিচ্ছি রেসিপিটা, তালের রস দিয়ে খাবে। আর বড় দিদি তোমরা কি দিয়ে খাবে? কি করছো? কেমন হয়েছে ওইটা বাড়ি দিচ্ছে, কাকে? ওইটা বাসমতিকে দিচ্ছে, আর এটা দিচ্ছি, ও খেয়ে দেখুক, বলুক কেমন হয়েছে। কেমন রান্না হয়েছে? সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তো? লাইভ পাবো? বেশ, তাহলে লাইভ পাবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে? আমাদের রান্না যদি ভালো লেগে থাকে, এই রেসিপিতে আপনারা এই চ্যানেলে লাইক করে দিন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেন। নতুন নতুন ভিডিও দেখতে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা দিন যেন এরকম রেসিপি তৈরি করতে পারি, নতুন নতুন রেসিপি।